ওহুদের যুদ্ধ ইসলামের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ 625 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এটি ইসলামের দ্বিতীয় প্রধান যুদ্ধ এবং প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের প্রায় এক বছর পরেই সংঘটিত হয়। যুদ্ধটি মদিনার কাছে ওহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়েছিল। যুদ্ধের পটভূমি বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হওয়ার পরে তারা প্রতিশোধ নিতে এবং মুসলমানদের শক্তি দুর্বল করতে একটি পরিকল্পনা করে। আবু সুফিয়ান নেতৃত্বে কুরাইশরা প্রায় 3,000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। যুদ্ধের শুরু মুসলমানরা প্রায় 7,000 জন সৈন্য নিয়ে তাদের প্রতিরক্ষা প্রস্তুত করে। প্রায় 5,000 জন তীরন্দাজকে একটি কৌশলগত পাহাড়ের উপর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের নির্দেশ ছিল যুদ্ধক্ষেত্রে যাই ঘটুক না কেন তাদের স্থান ত্যাগ না করার। যুদ্ধের প্রধান ঘটনা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা ভালোভাবে প্রতিরোধ করে এবং কুরাইশদের পিছু হটতে বাধ্য করে। তবে তীরন্দাজদের একটি দল তাদের অবস্থান ত্যাগ করে যুদ্ধলাভের জন্য নিচে নেমে আসে। এ সময় কুরাইশদের একটি অংশ তাদের পিছন থেকে আক্রমণ করে। ফলাফল এই পেছন থেকে আক্রমণের কারণে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং তারা ক্ষতির সম্মুখীন হয়। যদিও কুরাইশরা মদিনা দখল করতে পারেনি, তবে এই যুদ্ধে মুসলমানরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। মহানবী মুহাম্মদ শাহ নিজেও আহত হন এবং অনেক সাহাবী শহীদ হন। যুদ্ধের পরিণতি ওহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় কুরাইশদের মনোবল বাড়ায়। তবে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করে। এই যুদ্ধ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং অধ্যবসায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইতিহাসের প্রভাব ওহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মুসলমানদের মধ্যে ধৈর্য, কৌশল এবং নেতৃত্বের গুণাবলীকে পরিমার্জিত করে। যুদ্ধের পরে মুসলমানরা মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করে এবং পরবর্তী যুদ্ধে কুরাইশদের মোকাবিলায় সফল হয়। ওহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং তা মুসলমানদের মধ্যে ঐক্য, ধৈর্য এবং বিশ্বাসের শক্তির একটি প্রতীক।